ইয়ং এক্সপার্টসের বর্তমান অবস্থান পর্যটন নগরী কক্সবাজারে। 13 তলা বিশিষ্ট একটি হোটেলের ব্যালকনি থেকে সাগরের গর্জন শুনতে পাচ্ছি। নিজের রুম থেকেই বিশাল সাগরের ঢেউগুলো দেখতে বেশ মনোমুগ্ধকর। হোটেলটির নাম অ্যাস্টোরিকো। এটি কক্সবাজারের যে নতুন রাস্তাটি তৈরি হয়েছে অর্থাৎ নিউ বিচ রোডেই অবস্থিত। সো আজকে আমরা এই হোটেলটিতে উঠব আর হোটেলটির বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চেক ইন করে ফেলি। হোটেলটির রিসেপশনের ডেকোরেশনটি বেশ মনোমুগ্ধকর। এই হোটেলটি নতুন হওয়ায় সবকিছুই যেন ঝকঝক ও পরিপাটি। এখন যেহেতু অফ সিজন তাই আমি আগে থেকেই আর বুকিং দেওয়ার প্রয়োজন মনে করিনি। 13 তলা বিশিষ্ট হোটেলটির সামনের সারির 4টি করে রুমে পাবেন সি ভিউ এর সুবিধা, আর সাইডের রুমগুলো থেকে স্লাইটলি সি ভিউ পাবেন, আর ব্যাক সাইডের রুমগুলোতে সি ভিউ পাবেন না। এই হোটেলটিতে আছে 2টি লিফটের ব্যবস্থা। সকাল থেকে রাত অবধি 2টা লিফট চালু থাকলেও একটা লিফটের সার্ভিস রাত 12টা থেকে বন্ধ রাখা হয়। এছাড়াও এই হোটেলের আন্ডারগ্রাউন্ডে আছে গাড়ি পার্কিং এর সুবিধা, যেখানে 20টি গাড়ির পার্কিং ক্যাপাসিটি রাখা হয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো এবং অদূর সমুদ্রের সৈকত দেখতেই প্রাণটা জুড়িয়ে যায়। আনিশামণি, কি অবস্থা তোমার? কেমন লাগছে? রুমটা কেমন লাগছে? শুধু ভালো? ওই পাশে একটা লাইট আছে বড়। আচ্ছা, আর কি কি আছে রুমে? হ্যাঁ, এটা তো রুমের না, এটা তো আমার। ও, এসি আছে? তোমার এসি পছন্দ না? ঠান্ডা লাগে। ওকে, তুমি এনজয় করতেছো? এবারে ট্যুর এনজয় করতেছো কক্সবাজার? কারো থাকতে চাও? ওরা চলে যাবা? বালি নিয়ে, স্যান্ড নিয়ে খেলা করবা? স্যান্ড? ভেরি নাইস। সো আমরা একটু পরে বিচে যাব এবং গোসল করব, সি বাথ। সো হোটেল থেকে আমাদেরকে দেওয়া হয়েছে একটি 1.5 লিটারের পানির বোতল, একটা টয়লেট টিস্যু, আর 2টা শ্যাম্পু, সাথে একটা সাবান এবং টাওয়াল। দ্যাটস নাইস গিফট। তো বন্ধুরা, আমাদের যে এই যে সার্ভিস প্রদান করছে বা রুম বয় বলতে পারেন, মোহাম্মদ জামালউদ্দিন, at least আমরা লাইক টোটালি স্যাটিসফাইড। যে রুম সার্ভিস, আমাদের এসি একবার নষ্ট হয়ে গেছিল, বলার সাথে সাথে তারা 10 মিনিটের মধ্যে মানে ঠিক করে দিয়েছে, ফিক্স করছে। পানি পড়তেছিল, তারপরে কি কখন কি লাগে তারা এসে সবসময় আমাদের কাছে জিজ্ঞাসা করে যে কিভাবে হেল্প করতে পারি স্যার। তো বন্ধুরা, এই হোটেলটাতে যে সার্ভিসটা আমরা পেয়েছি সেটা আমি জানি না হোটেলটা 3 স্টার কি বা সেরকম কিছু হইতে পারে, 5 স্টার নয় না আমি শিওর, বাট মানটা আসলে আমরা যে সার্ভিস পাইছি নির্দ্বিধায় 5 স্টার আমি পার্সোনালি দিতে পারি। আরো অনেক ফ্যাসিলিটি হয়তো নেই, সেটা অন্য ব্যাপার। আমি আসলে তো বাজেট ট্রিপের ভিতরে আছি। তো কিভাবে মানে কাস্টমারের সাথে মানে কেমন মনে হয় এই যে চাকরিটা করতে, কেমন মনে হয়? ভালো লাগে নাকি? আসলে আমি পার্সোনালি অনেক ভালো স্যাটিসফাইড। তো দর্শকরা যদি কেউ, আমি স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দেবো, জামালউদ্দিন ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, তো আপনারা ওই নাম্বার থেকে ফোন দিলে সে সার্বিকভাবে হোটেল বুক থেকে শুরু করে সবকিছু রেডি করে রাখতে পারবে, রাইট? আসলে আমরা সবসময় করে নেই গ্রাহকের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ সেবা, আর সেটা আমি পেয়েছি, আপনার প্রমাণ পেয়েছি, আমরা হ্যাপি। সমুদ্র আপনার ট্রাই করে দেখতে পারেন হোটেল অস্ট্রারিকো। এটা হলো নিউ বিচ রোডের একদম মানে মেইন রোডের সাথে সাথে। এখান থেকে আপনি বিচ ভিউ পাবেন, তাদের বিচ ভিউ রুম আছে, ব্যাক সাইডের রুম আছে, আপনার বাজেট অনুযায়ী আপনার সব ধরনের রুম দেওয়া হবে। তো বন্ধুরা, সাথে থাকুন, আর অনেক কিছু দেখতে পাবেন। তো জামালউদ্দিন ভাই, থ্যাংক ইউ, ভালো লাগলো। আর আমার ভিউয়ার্সরা যদি আপনাকে ফোন দেয়, আমার চ্যানেলের নাম ইয়ং এক্সপার্টস, যদি এখান থেকে কেউ আসে অবশ্যই সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো। 13 তলা এই হোটেলটির প্রত্যেকটি ফ্লোরের জন্য নির্ধারিত আছে 2 জন করে সার্ভিসম্যান।
তারা রাত দিন 24 ঘন্টায় সেবা প্রদান করে থাকে। হোটেলটির রিসেপশন পেরিয়ে এগিয়ে গেলেই চোখে পড়বে নামাজের জায়গা। আর তাদের ডিজাইনকৃত রাউন্ড সিঁড়ির মডেলটি সত্যি আপনার নজর কাড়বে। আপনারা যারা অনলাইনে রিজার্ভেশন করতে চান তারা এই নম্বরে কল দিয়ে হোটেলের রুম বুকিং দিতে পারবেন। আপনাদের সুবিধার্থে ফোন নাম্বারটি নিচের ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি। রিসেপশনের পাশে আছে একটি জেনারেল ওয়াশরুম, যেটা কাস্টমারের সুবিধার্থেই তৈরি করা হয়েছে। তাদের লিফট সার্ভিসটাও খুবই স্মুথ। হোটেলের প্রত্যেকটি ফ্লোরেই আছে ওয়াইফাই এর সুব্যবস্থা। এমনকি করিডোরের বিভিন্ন জায়গায় লাগানো আছে ওয়াইফাই এর কিউআর কোড। সো আপনাকে এই ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে কোনো মাথা ব্যথাই করা লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।